দর্শক স্বাগত জানাচ্ছি সংবাদ প্রকাশের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক নিয়মিত আয়োজন হ্যাশট্যাগে। আমি দেওয়ান জামিদুর রহমান রয়েছি আপনাদের সঙ্গে। জানিয়ে দিব গত এক সপ্তাহে বিশ্বের বিভিন্ন প্রান্তের বিজ্ঞান ও প্রযুক্তির নতুন নতুন খবরগুলো। ইন্টারনেট ব্রাউজার গুগল ক্রোম ব্যবহারে সতর্কতা জারি করেছে ভারত। এই সফটওয়্যারটি নিয়ে দীর্ঘদিন ধরে নিরাপত্তা ত্রুটির অভিযোগ ছিল, তবে প্রতিষ্ঠানটির দাবি তারা নতুন আপডেটের মাধ্যমে সেসব সমাধান করে ফেলেছেন। কিন্তু ভারতের তথ্য মন্ত্রণালয় বলছে গুগল ক্রোম ব্যবহারের ফলে সাইবার আক্রমণ কিংবা হ্যাকারদের কবলে পড়তে পারে ব্যবহারকারীর কম্পিউটার। জনপ্রিয় ইন্টারনেট ব্রাউজার গুগল ক্রোম ব্যবহারে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে ভারতের তথ্য মন্ত্রণালয়ের অধীনস্থ ইন্ডিয়ান কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম সিআরটি। সম্প্রতি এই ব্রাউজারের বিভিন্ন নিরাপত্তা ত্রুটি খুঁজে পাওয়ার পর ব্যবহারকারীদের সতর্ক করেছে সংস্থাটি। সিআরটির প্রতিবেদনে বলা হয়, এই ব্রাউজারের বেশ কিছু দুর্বলতা রয়েছে যা হ্যাকারদের কম্পিউটারের সিস্টেম ফাইলে যে কোনো কোড চালানোর অনুমতি দিয়ে থাকে। তাই ক্রোম ব্রাউজারের দুর্বলতার সুযোগ নিয়ে হ্যাকাররা যে কারো কম্পিউটারে অনুপ্রবেশ করতে পারে। গুগল ক্রোম ব্রাউজারের ইনপুটগুলোর বৈধতা, কুকি ব্যবস্থাপনার নীতি আর এক্সটেনশনের দুর্বলতা নিয়েও উদ্বেগ জানান প্রকৌশলীরা। তাদের দাবি, এসব দুর্বলতা হ্যাকারদের খুব সহজে ব্যবহারকারীদের সমস্ত তথ্য হাতিয়ে নেওয়ার সুযোগ দেয়, আর তাই বিপদ এড়াতে ক্রোম ব্যবহারকারীদের অবিলম্বে ব্রাউজার আপডেট করতে পরামর্শ দিয়েছে সিআরটি। কয়েকদিন আগে ক্রোমের নির্মাতা গুগলও ব্রাউজারটির দুর্বলতার কথা স্বীকার করেছিল, তবে সফটওয়্যার আপডেটের মাধ্যমে এই সমস্যা সমাধান করা হয়েছে বলে জানায় তারা। টিকটক ব্যবহারকারীদের জন্য সুখবর। এতদিন ধরে যারা শুধুমাত্র ফেসবুক বা ইনস্টাগ্রাম ব্যবহার করতেন, তাদের জন্য টিকটকের ভিডিও দেখার তেমন কোনো সুযোগ ছিল না। তবে সেই সমস্যার সমাধানে টিকটকের ভিডিওগুলো এখন থেকে শেয়ার করা যাবে ফেসবুক আর ইনস্টাগ্রামেও। তরুণদের কাছে সামাজিক মাধ্যম টিকটকের জনপ্রিয়তা সবচেয়ে বেশি হলেও কেবল ফেসবুক বা ইনস্টাগ্রাম ছাড়া আর কোনো অ্যাকাউন্ট ব্যবহার করেন না অনেকেই। ফলে টিকটকের অনেক জনপ্রিয় ভিডিও এবং কন্টেন্ট ফেসবুক ব্যবহারকারীদের নজরে পড়ে না। তাই এই সমস্যার সমাধান দিতে নতুন ফিচার নিয়ে এসেছে টিকটক। ব্যবহারকারীদের টিকটকের ভিডিওগুলো একসঙ্গে ফেসবুক ও ইনস্টাগ্রামে শেয়ার করার সুযোগ দেওয়ার ঘোষণা দিয়েছে চীনের ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্মটি। তবে টিকটকের সব ভিডিও নয়, কেবল স্টোরিতে থাকা ভিডিওগুলোই তাদের ফেসবুক ও ইনস্টাগ্রামে দেখানো হবে। কেউ চাইলে টিকটকের পুরাতন স্টোরিও পুনরায় পোস্ট করতে পারবেন সেখানে। টিকটকের স্টোরিতে থাকা ভিডিওগুলোর দৈর্ঘ্য মাত্র 15 সেকেন্ডের হয়ে থাকে, আর 24 ঘন্টা পর সেগুলো স্বয়ংক্রিয়ভাবে মুছেও যায়। তবে অল্প সময়ের মধ্যে মনের ভাষা প্রকাশ করার এই ফিচার সব বয়সীদের মাঝেই জনপ্রিয়। ফেসবুক আর ইনস্টাগ্রামে স্টোরি শেয়ার করার ফিচার টিকটকে আরও আকর্ষণীয় করে তুলবে। অবশেষে বহুল প্রতীক্ষিত আইফোন 14 বাজারে আনার ঘোষণা দিয়েছে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল। সব ঠিক থাকলে আগামী 7 সেপ্টেম্বর নতুন ম্যাক কম্পিউটার আর আইপ্যাড সহ আইফোন 14 এর বেশ কিছু মডেল বাজারে আনবে এই প্রতিষ্ঠানটি। বহুল প্রতীক্ষিত আইফোন 14 সিরিজের স্মার্টফোন বাজারে আনার ঘোষণা দিয়েছে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল। আগামী 7 সেপ্টেম্বর নানা আয়োজনের মাধ্যমে আইফোনের সর্বশেষ সংস্করণটি উন্মোচন করবে তারা। নতুন আইফোন ছাড়াও একাধিক মডেলের ম্যাক কম্পিউটার, 2 ধরনের আইপ্যাড ও 3টি অ্যাপল ওয়াচের উদ্বোধন করা হবে এই অনুষ্ঠানে। মহামারীর কারণে এবারের উন্মোচন অনুষ্ঠানটিও অনলাইনে আয়োজন করার কথা রয়েছে। বিশ্বব্যাপী মুদ্রাস্ফীতি ও অর্থনৈতিক সংকটের মাঝে বেশিরভাগ প্রযুক্তি প্রতিষ্ঠান লোকসান গুনলেও তাদের তুলনায় ভালো পারফরমেন্স করছে অ্যাপল। গত 3 মাসে বিক্রিও বেড়েছে আইফোনের। বাজারে অ্যাপল পণ্যের চাহিদা কমার কোনো পূর্বাভাস নেই বলেও সরবরাহকারীদের ইঙ্গিত দিয়েছেন কর্মকর্তারা।
সাধারণত সেপ্টেম্বরের প্রথমার্ধে নতুন আইফোন উন্মোচন করে অ্যাপল, আর উন্মোচনের 1.5 সপ্তাহ পর থেকে নতুন পণ্যগুলো বিক্রি শুরু হয়। এই বছরও তারা একই নীতি বজায় রাখবে বলে আশা করা হচ্ছে। 16 সেপ্টেম্বর থেকে নতুন অ্যাপল পণ্য বিক্রির জন্য খুচরা বিক্রেতাদেরও প্রস্তুত হতে বলা হয়েছে। দর্শক, এই ছিল হ্যাশট্যাগের আজকের আয়োজনে। আমাদের পরবর্তী আয়োজনগুলো দেখতে চোখ রাখতে পারেন সংবাদ প্রকাশের ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেলে প্রতি শনিবার রাত 9টায়। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।